الله أكبر الله أكبر الحمد لله وحده لا شريك له والصلاة والسلام على من لا نبي بعده فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل رسول الله ومن أبى قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى شكر محبة الشتي درود إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অধ্যকারী তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত রয়েছেন মুহতারাম সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন মুহতারাম সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত রয়েছেন দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা, উপস্থিত রয়েছেন সম্মানিত মুসলিম ভাইয়েরা, মুহতারাম উলামায়ে কেরাম এবং আমার আদরের কচিকাঁচা সারেন্ডার ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের সম্মানিত ছাত্র ও শিল্পীবৃন্দ, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের সকলের অন্তরের ভিতরে একটি সুপ্ত ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। সেটা হলো আমরা কি করে জান্নাত পেতে পারি, এই ইচ্ছাটা আমাদের সকলেরই আছে, ঠিক না? সম্মানিত বন্ধু, জান্নাত পেতে চাই এই ইচ্ছা যেমন আছে, পাশাপাশি একটা চিন্তাও একটা গবেষণারও দরকার। আপনি কি জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের গাড়িতে উঠেছেন না জাহান্নামের গাড়িতে উঠেছেন, এটাও একটু চিন্তা করার দরকার। ঢাকা থেকে একটি গাড়ি যাবে রংপুর, আপনার যাওয়ার ইচ্ছা চট্টগ্রাম, রংপুরের গাড়িতে উঠে চট্টগ্রাম যাওয়া যায় না। আমেরিকার বিমানে উঠে সৌদি আরব যাওয়া যায় না। জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতেও যাওয়া যায় না। শিরকের গাড়ি জাহান্নামের গাড়ি, বিদআতের গাড়ি জাহান্নামের গাড়ি, কুফরির গাড়ি জাহান্নামের গাড়ি, হারামের গাড়ি জাহান্নামের গাড়ি। এই গাড়িতে উঠে যতই বলবেন আমি জাহান্নামে যাব না, ওই গাড়ি আপনাকে জাহান্নামে নিয়েই ছাড়বে, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না, ঠিক না? সম্মানিত বন্ধু, তাই আগে একটু নিজেকে প্রশ্ন করুন আপনি কোন গাড়িতে আছেন। সম্মানিত বন্ধুরা, জান্নাতের গাড়িতে চলা কিন্তু অত সহজ নয়। তাফসীর ইবনে কাসিরের ভিতরে একটি দোয়া এসেছে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 4-5 দিন পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া করতেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহু ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহু। আল্লাহ, হককে হক হিসেবে বুঝার তৌফিক দাও, হক পথে চলার জন্য তৌফিক দাও। আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহ হককে হক হিসেবে বুঝার তৌফিক দাও,
হক মেনে নেওয়ার তৌফিক দাও, কারণ সবাই হক বুঝতেও পারবে না, হক মানতেও পারবে না। সম্মানিত বন্ধু, আমার বাবা একটি কথা বলতেন, যেই ব্যক্তি ঘুম যায় তাকে ঘুম থেকে জাগানো যায়, আর যেই ব্যক্তি না ঘুমিয়ে ঘুমের ভান ধরে আপনার 14টি ফেল হয়ে যাবে, তাকে ঘুম থেকে জাগাতে পারবেন না, কারণ সে তো ঘুমায় নাই, ঘুমের অভিনয় করছে। যেই ব্যক্তি হক মানতে চায় তাকে হক বুঝানো যায়, আর সেই ব্যক্তি হক মানতে চায় না তাকে আমি মোহাম্মদ আলীকে বেটে ভত্তা বানাইয়া খাওয়ানো যাবে, মাগার হক বুঝানো যাবে না, কারণ সে তো হক মানতে চায় না। ঠিক না? সম্মানিত বন্ধু, হকের পথে চলার জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হবে, জান্নাতের পথে চলার জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আপনাদের এই ঢাকা জেলার ভিতরে কি কুকুর আছে? সম্মানিত বন্ধু, এই নীলক্ষেত এলাকার যত কুকুর দেখবেন, আমার ছোটবেলা থেকে যত কুকুর দেখেছি, কোন কুকুরকে বসে থাকতে দেখি না, খালি দৌড়ায় আর দৌড়ায়। কুকুরের দৌড়ার তার চলা দেখলে মনে হয় ওর যে কত মিটিং মিছিল ওয়াজ মাহফিল আছে আল্লাহই ভালো জানে, রেস্ট বলতেও নাই। আচ্ছা বলেন তো দেখি, এত চলে তারপরেও, এত দৌড়ায় তারপরেও নীলক্ষেতের এই কুকুরটা কোনোদিন চট্টগ্রাম পর্যন্ত যাইতে পারে না। একটা কুকুর যদি সোজা হাঁটত, চট্টগ্রামের একটা কুকুর সৌদি আরব গিয়ে হজ করতে না পারলেও কমপক্ষে ঢাকা শহর রাজধানী ঘুরে যেতে পারত। কিন্তু কুকুর দৌড়ায় সত্য, কিন্তু তার দৌড়ের কোনো টার্গেট নাই, যার কারণে একবার সামনে যায় আবার লেজটা ঘুরাইয়া পিছন দিকে ফিরে আসে, আবার সামনে যায় আবার পিছনে ফিরে আসে, যার কারণে যেই এলাকার কুকুর ওই এলাকাতেই থাকে, তার দৌড়ের কোনো বরকত নেই। আজ আমাদের টার্গেট না থাকার কারণে তাওহীদের উপরে আমল করে কিছু আগাই, শিরিক করে আবার পিছনে আসি, সুন্নতের উপরে আমল করে কিছু সামনে যাই, বিদআত করে আবার পিছনে আসি, সেই একই জায়গায় থাকি কিনা? সম্মানিত বন্ধু, তাই সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত নেন আপনি কি জান্নাত চান কিনা। সম্মানিত বন্ধুরা, আজ আমাদের সেই সিদ্ধান্তের অভাব। জান্নাতের রাস্তার তরিকা হলো একজনের তরিকা, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। সূরা আল ইমরানের 132, সূরা মাইদার 92, সূরা নিসার 59, সূরা মুহাম্মদের 33, সূরা নূরের 54, সূরা তাগাবুনের 12 নম্বর আয়াতে আল্লাহ একই কথা বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। শোনো, যদি জান্নাত পেতে চাও আল্লাহর হুকুম মানার একজনের তরিকায় চলো, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর তরিকায় চললে জান্নাত। সম্মানিত বন্ধু, আপনাকে প্রশ্ন করছি, আপনি কার তরিকায় চলছেন? নিজেকে প্রশ্ন করুন। সম্মানিত বন্ধুরা, আপনি যদি জান্নাত পেতে চান আল্লাহর নবীর তরিকায় চলবেন, কিন্তু সহিহ মুসলিম প্রথম খণ্ডের 51 নম্বর পৃষ্ঠার একটি হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেছেন, সুম্মা ইন্নাহা তাখলুফু মিন বাদিহিম খুলুফুন ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন ওয়া ইয়াফআলুনা মা লা ইউমারুন। আল্লাহর নবী বিদায় হওয়ার পরে, সাহাবীরা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর এমন এক জাতির আবির্ভাব ঘটে, নবী যা বলেছেন উম্মতেরা তার বিপরীত করেন। আবার বলছি, আল্লাহর নবী বলেছেন এমন একদল উম্মত থাকবেন, সেই উম্মতেরা আল্লাহর নবী যা বলেছেন তার সম্পূর্ণ বিপরীতটা করবে। আজ সমাজের ভিতরে সেই বাস্তবতাই দেখা যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আমরা তার সম্পূর্ণ বিপরীত করছি। সুনানে দারিমির 191 নম্বর পৃষ্ঠার একটি হাদিসের ভিতরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ফাত্তাখাযা আন-নাসু সুন্নাতান। শোনো, এমন একটা যুগ আসবে, সেই যুগের ভিতরে মানুষ বিদআতকে সুন্নাত মনে করবে, নবী যা বলেছেন তার সম্পূর্ণ বিপরীতটা করবে। সম্মানিত বন্ধু, বলতে চাচ্ছিলাম নবীকে অনুসরণ করুন, পরকালে জান্নাত পাবেন।
সাহাবায়ে কেরামের জীবনের ভিতরে নবীকে অনুসরণ করার এক উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের জন্য রয়েছে। মিশকাতুল মাসাবিহের ২৭ নম্বর পৃষ্ঠার ৪০ ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, শোনো, জান্নাতি তারা হবেন যারা আমি নবীকে অনুসরণ করবে আর আমার সাহাবীদের আদর্শকে অনুসরণ করবে। সাহাবায়ে কেরাম উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন আল্লাহর নবীকে অনুসরণ করতে হয় কিভাবে। আপনাকে দৃষ্টান্ত দিলে বুঝবেন। সুনানে আবু দাউদ ২য় খণ্ডের ৬০৪ এবং ৫ নম্বর পৃষ্ঠার ৪০ ভিতরে এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সৈন্যদেরকে বললেন, শোনো, এই পাগলিকে নিয়ে যাও, কারণ পাগলির পেটে বাচ্চা হয়েছে, বিয়ে হয়নি নিশ্চিত, এই পাগলি কোন জিনা করেছে, সুতরাং এই পাগলিকে শাস্তি দেওয়া হবে। সম্মানিত বন্ধু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশ পেয়ে ওই সাহাবায়ে কেরাম, ওই সৈন্যগুলো ওই পাগলিকে নিয়ে যাচ্ছে শাস্তি দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, দেখার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, হে মুমিনদের রাষ্ট্রপ্রধান নেতা, আমা আলিমতাম, আপনি কি জানেন না, রুফিয়াল কলাম আন সালাসাতিন, ৩ ধরনের ব্যক্তির উপরে শরীয়তের কোনো বিচার চলে না। আর বলছি ৩ ধরনের ব্যক্তির উপরে শরীয়তের কোনো বিচার চলে না। আমিনা ইনি হাত্তা ইস্তাইকিজ, কোন ঘুমন্ত ব্যক্তি ঘুমের ভিতরে অন্যায় করলে তার বিচার করা যাবে না। ২ কোন শিশু বাচ্চা অন্যায় করলে তার কোনো বিচার করা যাবে না। ৩ কোন পাগল আর পাগলি যদি অন্যায় করে, এই জন্য কোন পাগল আর পাগলিকে শাস্তি দেওয়া যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাদিস শোনালেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকাল্লা সাবিলাহা, ওই হাদিসটা মেনে নিয়ে ওই পাগলিকে ছেড়ে দিলেন। আবার বলছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন পাগলিকে শাস্তি দেওয়া হবে, কারণ পাগলির পেটে বাচ্চা এসেছে, পাগলি বিয়ে হয়নি, বাচ্চা আসলো নিশ্চিত জেনা করেছে, পাগলিকে শাস্তি দেওয়া হবে। আল্লাহর নবীর হাদিস শোনালেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, হে মুমিনদের রাষ্ট্রপ্রধান, আপনি যে সিদ্ধান্ত দিয়েছেন এটা নবীর হাদিসের বিরুদ্ধে যাচ্ছে, সুতরাং নবীর হাদিস হলো পাগলিকে শাস্তি দেওয়া যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে এই হাদিস শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সিদ্ধান্ত পাল্টিয়ে আল্লাহর নবীর হাদিসকে গ্রহণ করলেন। কি বুঝলেন? ওমর যদি এত বড় আলেম হয়ে, ওমর যদি এত বড় আলেম হয়ে আল্লাহর নবীর হাদিস পাওয়ার পর সিদ্ধান্ত পাল্টাতে পারেন, তুমি কোন বাপের বেটা, তুমি কোন বাপের বেটা নবীর হাদিস পাওয়ার পরেও যুক্তি দেখাও, ঠিক না? এর কারণ তোমার ভিতরে সাহাবীদের মতো ঈমান আসে নাই। যদি আসতো, দলিল পাওয়ার পরে কোনো কথা নাই। লান্তাল কমিস্তা ওমর একটি ইতিহাসের কিতাব, আল খবর ইয়াহতামিলু সিদকা ওয়াল কিসবা, প্রত্যেক ইতিহাস হেরফের থাকে, সত্য মিথ্যা হওয়ার সম্ভাবনা থাকে। ইতিহাসের ওই কিতাবের ভিতরে এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তায় হেঁটে হেঁটে জনগণের খবর নিচ্ছিলেন। এমন মুহূর্তের ভিতরে ঘরের ভিতর থেকে অশ্লীল গান আর খারাপ গানের আওয়াজ শুনলেন। শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। এরপরে সেই লোকটা এই অশ্লীল গান গেল, তাকে ধরার জন্য দেয়াল টপকে পিছনের দরজা দিয়ে ঢুকে ওই লোকটাকে ধরে বলল, এত বড় সাহস তোর, অশ্লীল গান গাইতেছিস, আজকে তোকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে, তোকে শাস্তি দেওয়া হবে। লোকটা থরথর করে কাঁপছে আর বলছে, ইয়া আমিরুল মুমিনিন ইগফিরলি, আমাকে ক্ষমা করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর আদেশ পালনের ক্ষেত্রে ওমর কাউকে ভয় করতেন না, ওমর কোনো কুণ্ঠা বোধ করতেন না। সম্মানিত বন্ধু, ওমর বললেন, তোমাকে শাস্তি দিতেই হবে। লোকটা তখন বলল, মনে মনে বলল,
বলছে ওমরকে ঠেকাতে হবে দলিল দিয়া, দলিল দিলেই ওমর নরম হয়ে যাবেন, অন্যথায় ওমর থেকে বাঁচার কোনো সুযোগ নেই। এবার ওই লোকটা বলছে, হে মুসলমানদের নেতা, আমি ভুল করেছি একটা, আর আপনি ভুল করেছেন তিনটা, আমার দলিল আছে, দলিল আছে, দলিল আছে। শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা স্থির হয়ে দাঁড়িয়ে গেলেন, বললেন ঠিক আছে, আমি কি ভুল করলাম বলুন। বললেন আপনি ভুল করেছেন, আল্লাহ বলেছেন ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, মানুষের ঘরে সামনের দরজা দিয়ে যেতে বলেছেন, আর আপনি আমাকে ধরার জন্য পিছনের দরজা দিয়ে আসলেন। আল্লাহ বলেছেন সামনের দরজা দিয়ে আসতে, আর আপনি এসেছেন পিছনের দরজা দিয়ে, সুতরাং আপনি এক নাম্বার ভুল করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যদি সামনের দরজা দিয়ে আসতাম তো 14 গোষ্ঠীরে তো পাওয়া যাইত না। বলল, জানিয়া আপনি কেন পিছনের দরজা দিয়ে এসেছেন? ভুল করেছেন এক। দুই নাম্বার ভুল হলো আল্লাহ বলেছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতাইসু। মানুষের ঘরে প্রবেশ করার আগে অনুমতি নিবেন, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, সালাম দিবে। আল্লাহ বলেছেন সালাম দিয়ে অনুমতি নেওয়ার জন্য, আপনি তো সালামও দেন নাই, অনুমতিও নেন নাই। তিন নাম্বার ভুল করলেন। আল্লাহ বলেছেন লা তাজাসসু, মানুষের দোষ তালাশ করো না। আপনি এই রাতের বেলা আমার দোষ তালাশ করলেন কেন? এই তিনটা ভুল আপনি করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হেসে বললেন, তোর যুক্তির কারণে তোকে ছাড়বো না, তবে তোকে ছেড়ে দিলাম শুধু এই জন্য যে তুই দলিল দিতে পেরেছিস। ওই লোকটাকেও ছেড়ে দিল, শর্ত দিল যে আর কোনোদিন খারাপ গান গাইবে না। সম্মানিত বন্ধুরা, আমি বলতে চেয়েছি দলিল পাওয়ার পরে সাহাবায়ে কেরাম মাথা পেতে দেন, এটাই হলো মুসলমানের চরিত্র। সূরা নূরের 51 নম্বর আয়াতের তাফসীর দেখুন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে তাবারি, তাফসীরে বাইজাবি, তাফসীর ইবনে কাসির, প্রায় তাফসীরের কিতাবে এসেছে। আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীরটা দেখবেন, আমি শুধু আয়াতের অর্থ বলে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। মুসলমান শরীয়তিন আল্লাহর আদেশ পাওয়ার পরে, কোরআনের দলিল পাওয়ার পরে, হাদিসের দলিল পাওয়ার পরে মাথা পেতে মেনে দিবে, এটাই মুসলমানের চরিত্র। আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস শোনালেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা মেনে নিয়ে ওই পাগলিকে ছেড়ে দিলেন। পৃথিবীর মানুষের সামনে দৃষ্টান্ত রেখেছেন, আল্লাহর নবীর কথার উপরে দুনিয়ার কোনো কারো কথা চলতে পারে না। আর আমরা বলছি তুমি দলিল দিলে হবে নাকি? কোরআনে থাকলেই হবে নাকি? হাদিসে থাকলেই হবে নাকি? আরে বাপ দাদা কি ভুল করেছে নাকি? বাপ দাদা করে এসেছে, আমরাও করবো। ও বন্ধু, হ্যাঁ আপনার বাপ দাদাকে আপনি মানেন, অসুবিধা নাই, তবে বলতে চাই বাপ দাদার কথা ততক্ষণ টিকবেন, পীর সাহেব হুজুরের কথা ততক্ষণ টিকবেন, মাওলানা সাহেবের কথা ততক্ষণ টিকবেন, আমি মুহাম্মদ আলীর কথা ততক্ষণ টিকবে যতক্ষণ কোরআন সুন্নাহর সমর্থনে আসবে। কোরআন সুন্নাহর বিপরীতে আসলে পৃথিবীর কারো কথা টিকবে না, ঠিক না? সম্মানিত বন্ধু, আমরা নবীর সুন্নাত থেকে দূরে সরে যাই, বিরাট করি, শিরিক করি। যুক্তি কি? বাপ দাদাকে করতে দেখেছি। ভাইরা আমার, বাপ দাদাকে আপনিও সব জায়গায় মানেন না, আমি আপনার চোখে আঙ্গুল দিয়ে বোঝাবো। সূরা রুমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। এই দুনিয়ার মানুষ দুনিয়ার ব্যাপার আসলে ভালো বুঝে। আপনার বাপ দাদারা পড়েছিল আলিফ বে তে সে, এখন আর বে তে সের যুগ আসেনি, কথা কয় না। এখন হলো আলিফ বা তা হা জিম হা খ দাল লাল, এখন বা তার যুগ, এখন বেতের যুগ নাই। কোন একজন মুআল্লিম সাহেব যদি আপনাকে আলিফ বা তা শিখায়, আপনি বলছেন না বাপ দাদা জাত যেভাবে পড়েছে আমরাও সেইভাবে পড়বো, তাইলে জাতি আপনাকে মূর্খ বলবে, মূর্খ, ঠিক না? আমরা ছোটবেলায় পড়েছি, বাংলায় আসেন, বাংলায় কি
আমরা ছোটবেলায় পড়েছি দন্তাস। এখন যারা আধুনিক শিক্ষিত তারা বলছে না, দন্তাস নয়, দন্ত স। আমরা ছোটবেলায় পড়েছি পেট কাটা মদিনস। এখন বলছে না, আরে পেটই তো নাই, কাটবে কোত্থেকে, বলুন মূর্ধন্য স, ঠিক কিনা? আমরা ছোটবেলায় পড়েছি হাঁটু ভাঙ্গা দ, কান্দে ভাঙ্গা ধ। এখন আধুনিক শিক্ষিতরা বলছে না, হাঁটুই তো নাই, ভাঙবে কোত্থেকে, কাঁদি তো নাই, ভাঙবে কোত্থেকে, দ ধ। আমরা ছোটবেলায় পড়েছি বৈকার্য। এখন শিক্ষিত লোকেরা বলছে না, বর্গীয় চ পরিবর্তন হয়েছে, ঠিক না? সম্মানিত বন্ধু, তাই বলছিলাম বাপদাদার যুক্তি দিয়ে কোরআন সুন্নাহর দলিল থেকে দূরে থাকা। আল্লাহ বলছে সূরা বাকারার 170, সূরা মায়েদার 104, সূরা লোকমানের 21, সূরা আম্বিয়ার 53 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কোরআন সুন্নাহর দলিল পাওয়ার পরে, আসমানি কিতাবের দলিল পাওয়ার পরে, নবীর দলিল পাওয়ার পরেও যারা যুক্তি দিবে বাপদাদাদের, আল্লাহ বলেন এটা মুসলমানদের চরিত্র নয়, এটা মুশরিকদের চরিত্র। বলতে চাচ্ছিলাম নবীকে অনুসরণ করার জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হবে, কঠিন সিদ্ধান্ত। সম্মানিত ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে জান্নাত পাওয়া যায়, কিন্তু আমরা আমাদের সমাজে সম্পূর্ণ উল্টাটা করছি, উল্টাটা। সম্মানিত ভাইয়েরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। কি বলবো, দুঃখের কথা, নবী যা বলেছেন আমরা তার সম্পূর্ণ বিপরীত করছি। আপনি এক গ্লাস পানি খাবেন, পানি, আপনি এক গ্লাস পানি খাবেন, পানি। এই ক্ষেত্রে ইসলামের একটা সীমা দেওয়া আছে, নবীর একটা সুন্নাত দেওয়া আছে। কোন হাতে খাবেন? ডান হাতে। যদি বাম হাতে খান সমস্যা আছে কি নাই? আছে। কিন্তু আমরা হরহন আল্লাহর নবীর তরিকার বিপরীতে চলছে আর বিভিন্ন যুক্তি দিচ্ছি, যুক্তি। গত বছর মাহফিলের সফরে শ্রীলঙ্কা গেলাম, এয়ারপোর্টের ভিতরে নামলাম, একজন আলেম তার জীবনের বাস্তব কথা শোনালেন। কিছু শিক্ষিত লোকেরা এক জায়গায় দাঁড়িয়ে বাম হাতে পানি খাচ্ছে আর ডান হাতে মারো টান, আরো জোরে, শুনছেন? হ্যাঁ, বাম হাতে পানি খাচ্ছে আর ডান হাতে সিগারেট খাচ্ছে। ওই আলেমকে দেখে বাম হাত ডান হাতে সিগারেটটা ফেলে দিলেন, তবে গট গট করে বাম হাতে পানি খেতেই লাগলেন। আলেমকে বললেন, ভাই বাম হাতে কেন খাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল বিয়ামিনিক ফাইন্নাশ শাইতানা ইয়াকুলু বিশিমাল। সব ডান হাতে খাও, বাম হাতে শয়তান খায়। ওই শিক্ষিত লোকগুলোকে যখন বলল ভাইরা ডান হাতে খান, ওই শিক্ষিত লোকগুলো বলল ডান হাত হাত, বাম হাত হাত, দুই হাতই তো আল্লাহর সৃষ্টি। মনে চাইলে ডান হাতে খাবো, মনে চাইলে বাম হাতে খাবো। হুজুর বেশি ফতোয়া দিবেন না। হুজুর মনে মনে বলল, বুঝেছি, সোজা আঙ্গুলে ঘি উঠে না, আঙ্গুল। আপনার কি ঘুমাই গেছে নাকি? কেউ ঘুমাইছেন? একটু হাত দেখেন তো দেখি। মাশাআল্লাহ, বুঝা গেছে, ঘুমাইছেন, এটা বুঝা গেছে, আর লাগবে না, বুঝা গেছে। সম্মানিত ভাইরা, ভালো করে বুঝুন। একটু মাঝে মধ্যে কথা বলবেন না, আমি বক্তব্য দিব আর আপনারা আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, আমি ওয়াজ করবো আর আপনারা ঘুমাবেন, সব ওয়াজ আকাশে যাবে। তাই ভাইরা আমার কথা বলার চেষ্টা করুন। বলতে যাচ্ছিলাম ওই শিক্ষিত লোকগুলো বলল ডান হাত হাত, বাম হাত হাত, দুই হাতে আল্লাহর সৃষ্টি। মনে চাইলে ডান হাতে খাবো, মনে চাইলে বাম হাতে খাবো। ওই হুজুর বললেন, বুঝেছি, সোজা আঙ্গুলে ঘি উঠে না, আঙ্গুল বাঁকা করতে হয়। হুজুর জিজ্ঞেস করলেন, ভাই আপনাদের পড়ালেখা কি? একজন বলছে আমি মাস্টার্স পাস, একজন বলছে অনার্স পাস, একজন বলছে এমএ পাস। ওই মাওলানা বললেন, আপনারা এটা পাস, এটা। এই বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বললেন, হ্যাঁ আপনারা এটা পাস। ওই শিক্ষিত লোকগুলো হাত গুটাচ্ছে আর বলছে, আজকে হুজুর ধরবো, বস্তায় ভরবো। হুজুর এই আঙ্গুল দেখালেন কেন? হুজুর বলল, এই আঙ্গুল দেখালে রাগ করেন কেন? ওই শিক্ষিত লোকগুলো বলল, এই আঙ্গুল দেখালে তো সবাই রাগ করে। হুজুর বলল, তাই নাকি? এই আঙ্গুল তো আঙ্গুল, এই আঙ্গুল তো আঙ্গুল, এই চার আঙ্গুল তো আঙ্গুল, এই চার আঙ্গুল দেখালে কেউ রাগ করে না, এই আঙ্গুল দেখালে সবাই রাগ করে। এই আঙ্গুল আর এই আঙ্গুলে যেমন পার্থক্য আছে, ডান হাত আর বাম হাতেও পার্থক্য আছে। ডান হাতেই খাওয়া লাগবে, বাম হাতে
খাওয়া যাবে না, ঠিক না? সম্মানিত মুসলমান বন্ধুরা, আজ আমরা সম্পূর্ণ আল্লাহ নবী যা বলেছেন তার বিপরীত পথে চলছি, উল্টা পথে চলছি, উল্টা। সম্মানিত মুসলমান জাতি, চোখে আঙ্গুল দিয়ে বুঝালে বুঝবেন। বুখারী শরীফের 5920 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর নবী নিষেধ করেছেন, নাহা রাসূলুল্লাহি আনিল কযাই, আল্লাহর নবী কযা পদ্ধতিতে চুল কাটতে নিষেধ করেছেন। কযা পদ্ধতি কাকে বলে? মাথার মাঝখান দিয়া চুল রেখে চারো পাশ দিয়ে কামিয়ে ফেলে, আছে কি নাই? ইদানি আমার যুবক বন্ধুরা সবাই নয়, কেউ কেউ সেলুন দোকানে গিয়ে এক মাসে চুল কাটে মেসির স্টাইলে, আরেক মাসে রোনালদোর স্টাইলে। চুল কাটতে কাটতে ইদানিং চুলের স্টাইল শুরু হয়েছে। ছোটবেলায় আমরা দেখেছি জুতা চুরি করতে যাইয়া কেউ যদি ধরা পড়তো, গরু আর ছাগল চুরিতে যদি কেউ ধরা পড়তো, চুল কিছু রাখতো আর কিছু কাটতো। ওই জুতা চোরের স্টাইল হয়েছে বর্তমান কিছু যুবকদের স্টাইল, ঠিক না? আল্লাহর নবী নিষেধ করেছেন, শোনো, মাথার মাঝখানে চুল থাকবে, চারো পাশে কামিয়ে ফেলবে, এই স্টাইল করতে আল্লাহর নবী নিষেধ করেছেন। ও যুবক বন্ধু, তুমি কাকে মহব্বত করছো? যুবক বন্ধু, আজ তোমার অন্তরের ভিতরে যতটা না নবীর মহব্বত, তার চেয়ে বেশি খেলোয়াড়দের মহব্বত, তার চেয়ে বেশি নায়ক আর নায়িকাদের মহব্বত। ভাইরা, কি বলবো দুঃখের কথা, খেলা শুরু হলে আমাদের কাছে দোয়া চায়, হুজুর দোয়া করবেন অমুক দলের খেলোয়াড় যেন আজকে জিতে। টিভির সামনে বসে আল্লাহর কাছে দোয়া করে, বাদাইম্মা নিজের জন্য জীবনে কোনোদিন দোয়া করে নাই, খেলোয়াড়ের জন্য দোয়া করে, আল্লাহ মেসি যেন আরেকটা গোল দিতে পারে, আল্লাহ রোনালদো যেন আর একটা গোল দিতে পারেন, আল্লাহ অমুক যেন আউট না হয়, অমুক যেন আউট না হয়। এই টেনশন করতে করতে ওর নিচের কাপড় আউট হয়ে গেছে, তাও ওর খবর নাই। ভালো বলছে কিনা? সম্মানিত বন্ধুরা, কি বলবো দুঃখের কথা, নবী বলেছেন একটা আর আমরা করছি আরেকটা। বর্তমান সময় স্টাইলের নামে আমাদের যুবকদেরকে ল্যাংটা বানানো হচ্ছে। আবার বলছি, আপনি পোশাক পরবেন নামের উপরে, টাকনুর উপরে, আর ইদানিং পোশাক খালি নিচেই নামছে। এক মাহফিলে যাবো, কথা কি আসলে বুঝেননি? হ্যাঁ হ্যাঁ, বুঝেন তো? সম্মানিত বন্ধু, এক মাহফিলে যাচ্ছিলাম, মসজিদের ভিতরে প্রাইভেট কারটা বন্ধ করে ড্রাইভারকে বললাম চলেন নামাজ পড়তে যাব। ড্রাইভারকে নিয়ে নামাজ পড়তে যখন ভিতরে গেলাম, যাওয়ার পরে দেখলাম এক যুবক সেজদায় গেছে। ও যখন সেজদায় গেল, ওর সিবা স্কিন জিন্সের প্যান্ট এত নিচে নেমেছে, ওর জান্নাত আর জাহান্নাম কোনোটাই দেখার বাকি নাই। ও যদি পায়খানা করে, এক ফোঁটা পায়খানা ওর প্যান্টে লাগবে না, সব মাটিতে পড়বে। এবার বলছেন ওর প্যান্টটা কত নিচে নামছে। আজ আমাদের যুবক যুবতীদের স্টাইলের নামে ল্যাংটা বানানো হচ্ছে, পোশাক খালি নিচেই নামতেছে, ঠিক না? মুরব্বীরা আছে, শিক্ষিত সমাজ, তাই ভেঙে বলতে পারছি না, তবে একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। এমপি সাহেব স্কুল পরিদর্শন করতে যাবেন, হেডমাস্টারকে ফোন দিয়ে বলল, স্যার আগামীকালকে আমি স্কুল দেখতে আসবো, আপনাদের ছাত্র ছাত্রীদেরকে তৈরি করে রাখবেন। হেডমাস্টার গিয়ে সমস্ত ছাত্রদেরকে বলল, আগামীকালকে এমপি সাহেব স্কুল দেখতে আসবে, সুতরাং তোমরা সবাই ভালো পোশাক পরে আসবে। ভাইয়েরা আমার, যখন এই কথা বললো, একটা দুষ্ট ছেলেকে ডাক দিয়ে বলছে, আগামীকালকে তুমি আসার দরকার নাই, কারণ তুমি বেশি দুষ্ট, তোমার আসার দরকার নাই। পাগলাকে যদি বলেন, এই পাগলা নৌকা ডুলাইস না, পাগলা কয় ভালো কথাই মনে করছেন। সমাজ বন্ধুরা, কথা যেন না বলেন, মেহরবানি করে কথা বলবেন না। ভিডিও চলবে, অডিও বন্ধ, অডিও বুঝছেন তো? মানে এটা বন্ধ কিন্তু ভিডিও চলবে, কাজ চলবে, সমাজ বন্ধ। এবার ওই ছাত্রকে নিষেধ করলাম, নিষেধ করলো কেন? তাই পরের দিন ওই দুষ্ট ছেলেটা দরজা দিয়ে ঢুকে বেঞ্চের নিচে গিয়ে শুয়ে আছে। যথা টাইম এমপি সাহেব আসলেন, প্রশ্ন করলেন, বলল আমি একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর যে ব্যক্তি দিতে পারবে তাকে আমি পুরস্কার দিব। প্রশ্নটা কি? বলল একই জিনিস এক এক জায়গায় এক এক নামে পরিচিত, জিনিসটা কি? একই জিনিস
এক এক জায়গায় এক এক নামে পরিচিত। জিনিসটা কি বলো তো দেখি? জিনিসটা হলো পানি। পানি যদি চিনির সঙ্গে মেশান নাম হয় শরবত, পানি যদি চায়ের সঙ্গে মেশান নাম হয় চা, পানি যদি উপর থেকে পড়ে নাম হয় বৃষ্টি, পানি যদি টাকা হয়ে যায় নাম হয় বরফ। একই জিনিস এক এক জায়গায় এক এক নামে পরিচিত। কেউ জবাব দিতে পারছে না। ওই দুষ্ট ছেলেটা বেঞ্চের নিচ থেকে বের হয়ে মাথা ঝাঁকতে ঝাঁকতে বলে, স্যার এই প্রশ্নের জবাব আমি জানি স্যার, আমি জানি। হেডমাস্টার মনে মনে বলছে, মানিজ্জত যা আছে তাও শেষ। এমপি সাহেব বলল, বাবা যদি উত্তর জানো তাইলে তাড়াতাড়ি বলো। বললো, স্যার উত্তর হলো পশম। একই জিনিস এক এক জায়গায় এক এক নামে পরিচিত, উত্তরটা হলো পশম। এমপি সাহেব নিজেই বিপদে পড়লেন, কারণ উনি উত্তর জানেন পানি আর এ বললো পশম। বললো, বাবা একটু ব্যাখ্যা করে বলো। স্যার আমার দিকে তাকান, পশম যদি মাথায় উঠে এটার নাম হয় চুল, আর একটু নিচে নামলে এটার নাম হয় ভুরু, আর একটু নিচে নামলে এই পশমটার নাম হয় পাপড়ি, আর একটু নিচে নামলে এটার নাম হয় মোষ। পশম যদি আরেকটু নিচে নামে এটার নাম হয় দাড়ি, পশম যদি আরেকটু নিচে নামে এটার নাম হয় ফিশারি। কয় বাবা আর নিচে নামিস না, স্টপ স্টপ, আর নিচে নামিস না। এতক্ষণ পর্যন্ত ভদ্র সমাজে বলা যায়, আর একটু নিচে নামলে ভদ্র সমাজে বলা যাবে না। আজ আমাদের যুবক যুবতীদের পোশাক এত নিচে নামছেন, এত নিচে নামছেন, আর একটু নিচে যদি নামে এদেরকে পাগলা গাউদে ভর্তি করা লাগবে। আমার সাউন্ড সিস্টেম আলো তো মানুষের কান ফাটাই ফেলবে। আমি এক সাউন্ড বক্স, আর এখানে হলো 4-5টা সাউন্ড বক্স, তো মানুষের কান ফাটবে। সাউন্ড কমাই দেন, তবে আওয়াজটা বরফ করেনি। সম্মানিত বন্ধুগণ, বলতে চাচ্ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি আর আমরা করছি কি? ভাইয়েরা আমার, দুনিয়ার ক্ষেত্রে বিপরীত চলে, শুধু তাই নয়, এখন ইবাদতের ক্ষেত্রেও বিপরীতটা চলে। বুখারী শরীফের প্রথম খণ্ডের 477 নম্বর পৃষ্ঠা, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের 708 নম্বর পৃষ্ঠা, মুসলিম শরীফের প্রথম খণ্ডের 175 নম্বর পৃষ্ঠার হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দুরূদ শিখালেন। দুরূদ কিভাবে পড়বেন হাদিসে বর্ণিত দুরূদ আছে। এখন তো হুজুর ওই সমস্ত পুরান দুরূদ আর মজা লাগে না, নতুন দুরূদ বলেন ওটাই মজা লাগে। ভাইরা আমার, বাংলাদেশের যে কোনো এক জেলায় গেলাম, যাওয়ার পরে দেখলাম ওরা মসজিদের ভিতরে ঢুলে ঢুলে দুরূদ পড়ছে। আল্লাহ গো হুম্মা সাল্লি গো আলা সাইয়্যিদো দেনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহ গো হুম্মা সাল্লি গো আলা। আমি বললাম, ভাই এই যে আল্লাহর ভিতরে গো ঢুকাইয়া দিলেন, আরবের ভিতরে বাংলা ঢুকাইয়া দুরূদের অবস্থা তো চেঞ্জ করে দিলেন। এই দুরূদ দিয়ে আল্লাহর কসম কিয়ামতের মাঠে আল্লাহর রহমত পাওয়া যাবে না, ঠিক না? আমার ভালো করে বুঝুন। তাহলে বললে আবার হুজুর তাহলে আপনি একটা দুরূদ শিখান আপনি। আমি বললাম, তাহলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাকে বলছে মাওলানা সাহেব, এই দুরূদ তো মজা লাগে না, টেস্ট লাগে না। এটা কি লাগে না? টেস্ট লাগে না। টেস্ট কোনটা? আল্লাহুম্মা সাল্লি আলা, এটা না টেস্ট লাগে। ভাইরা আমার, আপনার মজা দিয়ে আপনার টেস্ট দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে আল্লাহর মজা দিয়া, আল্লাহর টেস্ট দিয়া, ঠিক না? বলতে চাচ্ছিলাম, ভালো করে বুঝুন। আমরা চলছি আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা, আমরা চলছি তার সম্পূর্ণ বিপরীত পথে। তাই আপনাকে একটু উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা জানার চেষ্টা করি নবীর সুন্নত কোনটা। ভাইয়েরা আমার, সব ক্ষেত্রে নবীর সুন্নত গুলোকে জানার চেষ্টা করি। বন্ধুরা, নবী বলেছেন একটা, আমরা করছি আরেকটা। বিশাল বড় কিছু দেখলেন নবীর সুন্নত আপনি বলবেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এটা নবীর সুন্নত। আর আমরা বড় কিছু দেখলে বলি ওরে বাপ রে বাপ, ও মারে মা, ও মাই গড। বুঝতে কি নাই তোমার? ও মাই গড, তুমি মুসলমান, তুমি বলবা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সালাম হবে, সুন্নত আদায় হবে, ঠিক না? কেউ আপনাকে জিজ্ঞেস করলো কেমন আছেন,
নবীর সুন্নত হলো বলবেন আলহামদুলিল্লাহ। এখন আলহামদুলিল্লাহ নাই, কেমন আছেন ভাইসা, রাখছি আল্লাহ কোন রকম। নোয়াখালী কি আসেনি কেন? নোয়াখালী আসেননি, রাখছে আল্লাহ, রাখছে কোন রকম। ভাইসা কেমন আছেন? আরে আসি কোন রকম, আপনাকে দোয়া মতো, আমি তো মতো আছে মিয়া। সম্মানিত বন্ধু জিজ্ঞেস করে কেমন আছো? না রে ভাই বাবা নাই, তাতে বাবা নাই। কি বলবো, দুঃখের কথা। নবীর সুন্নত আলহামদুলিল্লাহ বললাম। ভাইয়েরা আমার, নবীর সুন্নতের খবর নেই, ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনাকে জিজ্ঞেস করলে কেমন আছেন, মুখ দিয়ে আলহামদুলিল্লাহ নাই। কারণ আপনি যে আল্লাহর কত নিয়ামতের ভিতরে আছেন আপনি এটা বুঝেন না। আমি আমার ড্রাইভারকে বলে দিয়েছি, ড্রাইভার গাড়ি চলাচল অবস্থায় আশেপাশের যত অ্যাক্সিডেন্ট করা গাড়ি দেখবেন, ওই গাড়ি থামিয়ে অ্যাক্সিডেন্টের গাড়িগুলো আপনি দেখবেন, আমাকেও দেখাবেন। কারণ অ্যাক্সিডেন্টের গাড়িগুলো দেখলে অন্তরটা নরম হয়ে যাবে, আল্লাহর প্রতি শুকরিয়া আসবে। ভাইয়ের আমার, মাঝে মধ্যে হসপিটালে যাবেন, মাঝে মধ্যে রুগী দেখতে যাবেন, রুগী দেখতে গেলেও সওয়াব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের 431 নম্বর পৃষ্ঠার হাদিসে বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন। কোন একজন ব্যক্তি যদি অসুস্থ মানুষকে দেখতে যায়, ৭০,০০০ ফেরেশতা তার জন্য সারা দিন মাগফিরাতের দোয়া করতে লাগে। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে রোগীকে দেখতে যাবেন, তখনই বুঝবেন আপনি আল্লাহর কত নিয়ামতের ভিতরে আছেন। আজ থেকে কয়েক বছর আগে আমার বাবা অসুস্থ হলো, হার্টের সমস্যা, ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ওখানে এক রোগী আসলো, এমন জোরে চিৎকার করছে, তার চিৎকার শুনে আশেপাশের লোক পর্যন্ত জড়ো হয়েছে। কারণ একটাই কারণ, প্রস্রাব আটকে গিয়েছে, প্রস্রাব করতে পারছে না। আপনি আল্লাহর কত নিয়ামত খাচ্ছেন, কত দয়ায় আছেন, সেই দিন প্রস্রাব আর পায়খানা আটকে যাবে, সেই দিন বুঝবে, ঠিক না? আপনাকে কেউ কিছু দান করলো, আল্লাহর নবীর সুন্নাত হচ্ছে আপনি 1 নম্বরে বলবেন আলহামদুলিল্লাহ। 2 নম্বরে যেই ব্যক্তি দান করেছে তার জন্য দোয়া করবেন। আর আমরা কি করছি, সেই ব্যক্তি আমাকে কিছু দিল তার জন্য আলহামদুলিল্লাহ নয়, খালি একটা আছে কি, ধন্যবাদ, ধন্যবাদ, থ্যাঙ্কস আর থ্যাংক ইউ। ভাইয়া আমার, আপনার থ্যাঙ্কস আর থ্যাংক ইউর দাম আল্লাহর কাছে 1 পয়সাও নাই, তবে আলহামদুলিল্লাহ দাম আছে। তাই বলছি, এই মুখ দিয়ে নবীর সুন্নতগুলোকে উচ্চারণ করার চেষ্টা করুন। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতগুলো শেখার চেষ্টা করুন। মুসলমান জাতি, আপনি কাউকে দেখলে সালাম দিবেন, সালাম কোন পদ্ধতি দিবেন, কোন তরিকায় দিবেন, ইসলাম নির্ধারণ করে দিয়েছে। মিশকাত শরীফের 397, 98, 99, 401 নম্বর পৃষ্ঠা, বুখারী শরীফের 2য় খণ্ডের 921 এবং 22 নম্বর পৃষ্ঠা, সুনানে তিরমিজি 2য় খণ্ডের 98, 99, 101 নম্বর পৃষ্ঠায় সালাম দেওয়ার পদ্ধতি আছে। সালাম দিবেন আসসালামু আলাইকুম, অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা নতুন ডিজিটাল যুগের ডিজিটাল সালাম বের হয়েছে কি, টাটা টাটা, বাবা টাটা দাও, বাই বাই দাও। আবার কেউ পা ধরে সালাম করছে। ভাইরা আমার, ভালো করে বুঝুন, সাহাবায়ে কেরামের কেউ কোনোদিন পায়ে ধরে সালাম করেনি, এটা ইসলামের নীতি নয়। আমরা বলছি টাটার বাই বাই নয়, মুসলমানের বাচ্চা বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক না? আপনি মুসলমান, আপনার সন্তানকে নবীর সুন্নাত শিখাবেন, উল্টা সুন্নাত তো শিখান না, বরং সন্তানকে নবীর সুন্নাত জবাই করা শিখান। আমরা উলামায়ে কেরাম আমাদের সন্তানদেরকে ঘুম পাড়ানোর সময় দোয়া পড়াতে পড়াতে ঘুম পাড়াই। বাবা, ঘুমাতে ঘুমাতে নবীর সুন্নতি দোয়া বলো, বিসমিকা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে ওঠানোর দোয়া পড়াই, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আর আমাদের দেশের মূর্খরা ছেলে মেয়েদেরকে ঘুম পাড়ানোর দোয়া বলে হারামির বাচ্চা ঘুমা, আর ঘুম থেকে উঠানোর দোয়া বলে কুত্তার বাচ্চা ঘুম থেকে উঠ। বলেন তো দেখি, এই বাচ্চারা শিখবেটা কি? ভাইরা বলতে চাচ্ছিলাম, আপনার কাছ থেকে সন্তান দিন শিখবে, কিসের দিন শিখবে? আপনি সন্তানকে নষ্ট করছেন। এক বাপ তার ছেলেকে গালি ডাক দিচ্ছে, আলাফু আলাইকা, বেয়াদবি মাফ করবেন, বাপ ছেলেকে বলছে আলাফু আলা,
ছেলে আবার বলছে দূর আমার ফোয়ালা কিল্লাই ডাহর। বাপ ছেলেকে বললো শালার পুত, ছেলে বাপকে বললো শালার পুত। মাঝখান দিয়া এক মাওলানা কি বললো, ভাই আপনি ওনাকে বললেন শালার পুত আর উনি আপনাকে শালার পুত বললো, আসলে আপনাদের ভিতরে কে কার শালার পুত? এবার ওই বাপ রাগ করে হুজুরকে বলতেছে দূর আমার ফোয়ালা তুই হঠাৎ করে আসছিস। উল্টে এবার বাপকেই গালি। বলতে চাচ্ছিলাম নিজে নবীর সুন্নাত মতো চলবেন, সন্তানকে নবীর সুন্নাত শিখাবেন, এটা আপনার জন্য দায়িত্ব। মুসলমান জাতি ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি একটু প্রসঙ্গক্রমে অন্যদিকে যাচ্ছি, কারণ বর্তমান জমানার জন্য এই কথাটা খুব জরুরি। আপনার সন্তানকে আপনি নবীর সুন্নাত শিক্ষা দিবেন, এটা আপনার উপরে দায়িত্ব। মিশকাতুল মাসাবিহের 271 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হুলিদা লাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমাহু। সন্তান জন্ম দেওয়ার পরে তিনটা দায়িত্ব আছে। কয়টা? হয় নাই কয়টা? আরো জোরে। তিনটা দায়িত্ব। ফালইহসিন ইসমাহু, সন্তানের ইসলামী নাম দিতে হবে। এক নম্বরের দায়িত্ব, ইসলামী নাম তো উঠে গেছে বললেই চলে, ডিজিটাল যুগের ডিজিটাল নাম রাখছে। ল্যাপটপ চৌধুরী, মডেম খান, হার্ড ডিস্ক আলী, কম্পিউটার চৌধুরী, অপেরা খাতুন। কথা বলে না? আমাকে একজন এসে বলছেন না আমার একটা ছেলে হলো ইসলামী নাম বলেন। আমি বললাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, মাহমুদ, মোহাম্মদ, এইরকম কত ইসলামী নাম বললাম। হুজুর এই নাম নয়, আনকমন নাম, যেই নাম দুনিয়ার কেউ রাখে না এমন একটা নাম বলেন। আমি বললাম তাইলে তো সহজ, দুনিয়ার রাখে না আনকমন নাম, পায়খানা, প্রস্রাব, নাক, বল্টু, পটল, আলু, তেল, পেঁয়াজ, রসুন। কথা বলে এই নাম আনকমন না? আনকমন না? সময় চলমান সন্তানের এক নম্বর দায়িত্ব, সন্তানকে ইসলামী নাম দিবেন। দুই, ওয়াক্তাবাহু, সন্তানকে নবীর সুন্নাত শিখাবেন, এটা আপনার উপরে দায়িত্ব। মুসলমান জাতি সন্তানকে ইসলামী নাম, ইসলাম শিখাবেন, নবীর সুন্নাত শিখাবেন। কিন্তু তা না শিখে উল্টারা শিখাচ্ছি। আপনার সন্তান স্কুলে গিয়ে বলছে শরীয়তে অজগরটি আসছে তেরে, অজগর তেরে আসছে বলে ছোট বাচ্চার মাথায় ভয় ঢুকানোর দরকার নাই। বাচ্চাকে শিখান শরীয়তে ওযু করে নামাজ পড়ি, একদিকে বাক্য রচনা শিখবে আর একদিকে ইসলাম শিখবে। আপনার বাচ্চা বলছে শরীয়তে আম দিয়ে আমি খাবো পেরে, কার গাছের আম খেতে যাবে, আম গাছ থেকে পড়ে পা ভাঙবে, মানুষের মার খাবে, আম খাওয়ার দরকার নাই। বাচ্চাকে বলুন শরীয়তে আল্লাহর হুকুম মেনে চলি, একদিকে ইসলাম শিখবেন আর একদিকে বাক্য রচনা শিখবেন। আপনার বাচ্চা বলছে রসইতে ইঁদুর ছানা ভয়ে মরে, ইঁদুর মরুক বাঁচুক না ভেড়াই থাকুক, আপনার বাচ্চার কোনো দরকার নাই। বাচ্চাকে শিখান রসইতে ইসলাম মতো জীবন গড়ি, একদিকে বাক্য রচনা শিখবেন আর একদিকে ইসলাম শিখবে। আপনার বাচ্চাকে বলছেন 10 লিটার দুধের মধ্যে যদি 2 লিটার পানি মেশানো হয়, বাবা যোগ করে বলো তো দেখি কয় লিটার দুধ হয়। মুসলমানের বাচ্চা দুধের সঙ্গে পানি মেশাবে কেন? মুসলমানের বাচ্চা যোগ শিখবে তো ইসলামী পদ্ধতিতে শিখবে। 2 রাকাত ফজরের, যোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4 রাকাত। বাবা যোগ করে বলো তো দেখি কয় রাকাত নামাজ হয়। একদিকে ইসলাম শিখবে আর একদিকে যোগ শিখবে। এটাই মুসলমানের ইসলামের শিক্ষা, এটাই মুসলমানের বাচ্চার শিক্ষা পদ্ধতি হওয়া দরকার। আপনার বাচ্চা ভাগ শিখছে আরেকদিকে সুদ শিখছে। বাচ্চা বলছে 100 টাকায় যদি 2 টাকা সুদ আসে, 10 লক্ষ টাকায় কত টাকা সুদ আসবে? কেন? মুসলমানের বাচ্চা সুদের পদ্ধতিতে অঙ্ক শিখবে। মুসলমানের বাচ্চা বলবে 100 টাকায় যদি 2.5 টাকা যাকাত আসে, সুদ নয়। মুসলমানের বাচ্চা বলবে 100 টাকায় যদি 2.5 টাকা যাকাত আসে। বাবা ভাগ করে বলো তো দেখি 10 লক্ষ টাকায় কত টাকা যাকাত আসবে? একদিকে ইসলাম শিখবে আর একদিকে অঙ্ক শিখবে। এটাই মুসলমানের বাচ্চার শিক্ষা হওয়া দরকার। বলতে চাচ্ছিলাম আপনি নবীর সুন্নত মতো চলবেন, আপনার সন্তানদেরকেও নবীর সুন্নতের উপরে চালাবেন, এটা আপনার উপরে দায়িত্ব। ভাইয়েরা আমার, আলোচনার বিষয় হচ্ছে ইত্তিবায়ে সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ। আসুন সেই সুন্নতের অনুসরণ করলে শুধু পরকালে নয় এই দুনিয়াতেও লাভ আছে। আবার
বলছি, আল্লাহর নবীর সুন্নত মানলেন শুধু পরকালে নয়, এই দুনিয়াতেও শান্তি আছে, সুখ আছে। এর বাস্তব কয়েকটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। আমেরিকার একজন বিজ্ঞানী ডক্টর ইউএস অলিভিয়া ইনি ইসলাম গ্রহণ করলেন। ডক্টর ইউএস অলিভিয়া ইসলাম গ্রহণ করলেন কেন? এর কারণটা কি? মুসলমানদের এক আমেরিকার হসপিটালে এক মুসলমানের বাচ্চা জন্ম হলো। একজন ডক্টর ইউএস অলিভিয়া গিয়ে ওই বাচ্চার মাকে বলছে, মা আপনার সন্তানকে ডান কাঁধে শোয়াবেন, ডান কাঁধে। কারণ ডান কাঁধে ঘুমালেন শরীর ভালো থাকে, ডান কাঁধে ঘুমালে হার্ট ভালো থাকে, ডান কাঁধে ঘুমালে পাকস্থলী ভালো থাকে। মা আপনি আপনার বাচ্চাকে ডান কাঁধে শোয়াবেন। ওই মুসলমান মা বলল, ডাক্তার সাহেব এই ব্যাপারে ওয়াজ করার জন্য মুসলমানদেরকে প্রয়োজন নাই, কারণ মুসলমানরা এমনিতেই ডান কাঁধে ঘুমায়। মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাঁধে ঘুমাতে বলেছেন, আমরা এমনিতেই ডান কাঁধে ঘুমাই। ডাক্তার সাহেব এই ব্যাপারে আমাদেরকে ওয়াজ করার দরকার নাই। ডাক্তার সাহেব বলল, আমরা 40 বছর হলো গবেষণা করে বের করলাম আপনাদের নবী এই কথাটা কয়দিন আগে বলেছে। তখন ওই মুসলমান মা বলল, আজকে আর কালকে নয়, আমাদের নবী এই কথাটা আজ থেকে 1400 বছর আগেই আমাদেরকে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ডাক্তার ইউসুফ অলিভিয়া বলল, তাহলে তো বোঝা যায় ইসলাম ধর্ম জাতা ধর্ম নয়। মুসলমানদের একটা আপনাদের ধর্মের মূল কিতাব দেন। মূল কিতাব কোরআনুল কারীম নিলেন, নেওয়ার পরে পড়লেন, পড়ার পরে বুঝলেন ইসলাম ধর্ম সত্যের ধর্ম, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ইসলাম ধর্ম শান্তির ধর্ম বুঝতে পারলেন, কিন্তু ইসলাম ধর্মকে অশান্তির ধর্ম প্রমাণ করার জন্য কিছু মানুষ ইসলামের নাম দিয়ে সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদের কার্যক্রম চালাচ্ছে, নিরীহ মানুষদেরকে হত্যা করছে। এদের সঙ্গে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই, ঠিক না? মুসলমান ভাইরা বলতে যাচ্ছি, ডক্টর ইউএস অলিভিয়া ইসলাম গ্রহণ করলেন। এতটুকুই শেষ নয়, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি একটি বক্তব্য দিয়েছেন তাম দুনিয়ার মানুষের জন্য শিক্ষণীয় বক্তব্য। তিনি বললেন, শুধু পরকালে নয়, এই দুনিয়াতেও শান্তি পেতে হলে ইসলাম ধর্ম মানতে হবে। ইসলাম ধর্ম দুনিয়ারও শান্তির ব্যবস্থা করেছে। ইসলাম এমন একটি ধর্ম, মানুষের জীবনে দুনিয়ায় ক্ষতি হতে পারে এমন সব কিছু ইসলাম ধর্মে হারাম। মদ মানুষের শরীরে ক্ষতি করে, মদ ইসলাম ধর্মে হারাম। গাঁজা মানুষের শরীরে ক্ষতি করে, গাঁজা ইসলাম ধর্মে হারাম। নতুন একটা বের হয়েছে ইয়াবা, আছে কিনা? ইয়াবা মানুষের শরীরে ক্ষতি করে, ইয়াবা ইসলাম ধর্মে হারাম। বিড়িয়ার সিগারেট মানুষের শরীরে ক্ষতি করে, বিড়িয়ার সিগারেট খাওয়া ফরজ। কি বলেন? হ্যাঁ, খাবার স্টাইল দেখলে কিন্তু ফরজই মনে হয়। আমি কি আলোচনা আর একটু করবো নাকি? সময়টা 10 মিনিট সময় শেষ। সম্মানিত ভাইরা, যাই হোক বলতে যাচ্ছিলাম, ভালো করে বোঝার চেষ্টা করুন। এই দুনিয়াতে শান্তি পেতে হলে আল্লাহর নবীর সুন্নাত তরিকা মানুন। ডক্টর ইউএস অলিভিয়া বললেন, ইসলাম দুনিয়ার মানুষেরও শান্তির ব্যবস্থা করেছে। থমাস ক্লেটন একজন বিজ্ঞানী, ব্যায়ামের উপরে যিনি ডিগ্রি নিয়েছিলেন, থমাস ক্লেটন মুসলমানদের দেশে এসে মুসলমানদের নামাজের দৃশ্য দেখে দাঁড়িয়ে থাকলেন। নামাজ শেষ হওয়ার পরে ইমাম সাহেবকে প্রশ্ন করলেন, ভাই এত সুন্দর পদ্ধতি এই ব্যায়াম আপনাকে কে শিখালো? আমি ব্যায়ামের উপরে অনেক পড়ালেখা করেছি, দুনিয়ার সমস্ত ব্যায়াম আপনার এই ব্যায়ামের কাছে ফেল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ডক্টর থমাস ক্লেটন জিজ্ঞেস করলেন, এত সুন্দর ব্যায়াম কোথায় শিখলেন? বলল, এটা আমাদের ব্যায়াম নয়, এটা ইসলাম ধর্মের ইবাদত, এটা মুসলমানদের ইবাদত। থমাস ক্লেটন বলল, যেই ধর্মের ভিতরে এত সুন্দর ইবাদতের পদ্ধতি আছে, ওই ধর্ম জাতা ধর্ম নয়, ওই ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমাদের দেশের এক নারী আমেরিকার এক ডাক্তারের কাছে গেলেন, যাওয়ার পরে বলছেন, ডাক্তার সাহেব দীর্ঘদিন পর্যন্ত আমার মাথা ব্যথার কারণে আমি উঠতে পারি না, দেখেন তো মাথায় কি সমস্যা। চেক করার পরে প্রশ্ন করলেন, আপনি কোন ধর্মের লোক? বলল, আমি মুসলমান। ডাক্তার সাহেব বলল, না
আপনি মুসলমান নন। ঠিক করে বলেন। ওই মহিলা পাসপোর্ট দেখানোর পরে বিশ্বাস করলো। এবার থমাস ক্লেটন বলল, আমি আপনাকে মুসলমান মানতে রাজি হই নাই, কারণ হলো আপনি যদি মুসলমান হতেন, নামাজ পড়তেন, আর নামাজ পড়লে মাটিতে যখন সেজদা দিতেন, ওই সেজদা ঠিক মতো দিলে আপনার মাথা ব্যথার জন্য চিকিৎসার প্রয়োজন হতো না, এমনিতেই মাথা ব্যথা ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। ইসলামের প্রত্যেকটা বিধানের ভিতরে দুনিয়ায় মানবতার কল্যাণ আছে। ভাইয়েরা আমার, ওই মুসলমান মহিলা বলল, আমি মুসলমান ঠিক, তবে আমি তো নামাজ পড়ি না। আমি মুসলমান ঠিক, কিন্তু আমি তো নামাজ পড়ি না। এরকম মুসলমান আছে কি নাই? ভাইয়েরা আমার, বহু মুসলমান এখন মসজিদে যাওয়ার ওনার সময় নাই। হাতের গরু ছুটে গিয়ে মসজিদে ঢুকলাম, গরু নিয়ে মুসল্লিরা বের হয়ে বলছে, কার গরু? আজকে খবর আছে। গরুওয়ালা আসলো, জিজ্ঞাসা, এই মিয়া তুমি মুসলমান, তোমার গরু মসজিদে ঢুকে ডিস্টার্ব করে, তুমি থাকো কই? গরুওয়ালা মুসলমান বলতেছে, গরুরে আল্লাহ বুঝ জ্ঞান কিছু দেয় নাই, এই জন্য গরু মসজিদে ঢুকেছে। আমারে আল্লাহ বুঝ জ্ঞান দিছে। আমাদের কি কোনোদিন মসজিদে দেখছেন না? গরুর বুঝ জ্ঞান নাই, এই জন্য গরু মসজিদে যায়। ওনারে বুঝ জ্ঞান আল্লাহ দিছে, এই জন্য উনি মসজিদে ঢুকে না, কারণ ওনার বুঝ জ্ঞানটা গরুর চাইতে ভালো না খারাপ? সম্মানিত বন্ধুরা, আজ মুসলমান আছে নামাজি নাই। বুখারী শরীফের প্রথম খণ্ডের ৫৬ নম্বর পৃষ্ঠায়, মিশকাতুল মাসাবিহের ১২ নম্বর পৃষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। সব মুসলমান যদি হতে চাও, এক নম্বরে নামাজ লাগবে। আজ মুসলমানকে ডাকলাম, এক মুরব্বীরে বললাম, বাপ দাদা চলেন, নামাজের টাইম হয়েছে, নামাজ পড়তে চলেন। নাতি তুমি যাও, আমার কাম আছে। আমি ডাক দিয়ে বললাম, না না, আপনার কাম আছে মানে নামাজ কি আকাম নেই? হ্যাঁ, আপনার কাম আছে মানে নামাজ হলো দুনিয়ার সবচেয়ে বড় কাম, ঠিক না? আল্লাহ নামাজের হুকুম দিয়েছেন, কামের সুযোগ দিয়েছেন। ভাই আমার, আপনারা ব্যবসায়ী মানুষ, এই এলাকার বেশিরভাগ ব্যবসায়ী এখানে আমি জানি। আপনাদের জন্য এই ওয়াজটা বিশেষ করে করছি। আল্লাহ কামেরও সুযোগ দিয়েছেন, নামাজের হুকুম দিয়েছেন, ঠিক না? এই হাতের আঙ্গুলের দিকে তাকান, এই হাতের আঙ্গুলের দিকে, এই হাতের আঙ্গুলের ভিতরে আল্লাহর বিশাল হিকমত আছে। এই হাতের ভিতরে আল্লাহ ফিটিং করে দিয়েছেন ৫ ওয়াক্ত নামাজ। ফজর থেকে যোহর মাঝখানে লম্বা একটা গ্যাপ আল্লাহ দিয়েছেন। এই গ্যাপে কাজ করবেন, যোহর পড়তে যাবেন। যোহর থেকে আসর মাঝখান দিয়ে লম্বা একটা গ্যাপ দিয়েছেন, এরপরে আসর পড়তে যাবেন। আসর এখান থেকে একটু সময় কম কম না? ফজর থেকে যোহর যেই সময় পাওয়া যায়, যোহর থেকে আসর সময় একটু কম কম মনে আল্লাহ দিয়েছেন। এই সময়ে কাজ করবে, আসর পড়তে যাবে। আসর থেকে মাগরিব সময় একটু কম কম হলেও সময় আছে, মাগরিব পড়তে যাও। মাগরিব থেকে এশা একটু বেশি সময় আছে, এশা পড়তে যাও। এশা থেকে ফজর পর্যন্ত লম্বা একটা সময় আল্লাহ দিয়েছেন। ডু ডিক ডান, আস্তে করে শুয়ে যান, শোয়ার থেকে উঠে আবার নামাজ পড়তে যান, ঠিক না? মুসলমান মানে আল্লাহর নবীকে মানবেন। যদি আল্লাহর নবীর উম্মত হতে হয়, এক নম্বরে নামাজ পড়তেই হবে। আজকে সময় নাই তাই পড়তে পারছি না, তবে বলে যাচ্ছি, ভালো করে বুঝুন। নামাজ কি ৫ ওয়াক্ত নাকি সপ্তাহে একদিন পড়লে চলে? হ্যাঁ, ওই যে আমি বলি, আমাদের দেশে কিছু আছে, মিস্টার শুক্রবারই খালি শুক্রবারে মসজিদে যায়, মিস্টার বরাত আলী খালি সবে বরাতেন, মিস্টার কদমারি খালি সবে কদরে মসজিদে যায়, মিস্টার ইদু মিয়া ঈদ আসতে পরে পাঞ্জাবি আর টুপি লাগাইয়া বাপরে বাপ পুরা আব্দুল কাদের জিলানী। কথা বলেন ঠিক না? আমার নামাজ ৫ ওয়াক্ত, এই শর্ট কোর্সে নামাজ দিয়া জান্নাত পাওয়া যাবে? হ্যাঁ, আমার চেহারা দেখে মনে হয় অনেক নোয়াখালী আছে, তাই নোয়াখালীর মানুষদেরকে আমি বেশি মহব্বত করি, তাদের জন্য এক চামচ বলতাম নি, বলতাম নি। আমি উত্তরবঙ্গে এক মাহফিলে গেলাম, ইন্টারনেটের ভিতরে আমার একটা বক্তব্য আছে পুরা নোয়াখালীর ভাষায়, তাই আমাকে অনেক মানুষ মনে করেন নোয়াখালিয়া। মাহফিল শেষ করলাম, আমাকে একজন বলছে, মাওলানা আমি শর্ট কোর্সে নোয়াখালীর ভাষা শিখছি কেমনে? যত জায়গায় প আছে তত জায়গায় হ লাগাই দিব। আমি বললাম, তাহলে তো ঠিকই শিখছেন। নোয়াখালীর মানুষ পোলারে কয় হোলা, পাগলের কয় হাগল, পানিরে কয় হানি, ফেনিরে কয় হেনি। যত জায়গায় প তত জায়গায় কি হ। আমি বললাম, ভাই ভাষা ঠিক শিখছেন, সমস্যা এক চামচ আছে। এই শর্ট কোর্সের ভাষা শিখে তুমি এই
কোর্সের ভাষা শিখে যদি নোয়াখালী যান আর পেঁপে দোকানদারকে যাইয়া বলেন ভাই আমার 1 কেজি হে দেন হে পেঁপের জায়গা যদি হে বলেন তাইলে বুঝবেন নোয়াখালীর মাইল কারে কয়। কথা বলি ঠিক না? শর্ট কোর্সে যেমন ভাষা শেখা যায় না, শর্ট কোর্সে সপ্তাহে 1 দিন বছরে 1 দিনের ইবাদত দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। ভাইয়েরা আমার বলতে চাচ্ছিলাম, আমি আলোচনার শেষ মুহূর্তে যে অনুরোধ আপনাদেরকে জানাচ্ছি সেটা হলো আমরা যতদিন দুনিয়ায় চলব ততদিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো আমল করব। বুখারী শরীফের প্রথম খণ্ডের 16 নম্বর পৃষ্ঠায় একটি বাব রচনা করেছেন আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। শোনো, সেই আমলটা তুমি করছো, সেই আমলটা তুমি করছো, ওই আমলটা আল্লাহর নবীর তরিকায় হচ্ছে কিনা, ইসলাম ধর্মে আছে কিনা একটু যাচাই বাছাই করবে। ভাইরা আর 2-1 মিনিট সময় নিচ্ছি শুধু বাস্তবতার আলোকে বোঝানোর জন্য। সূরা কাহফের 102 সূরা কাহফের একটি আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোন কুল হাল নুনাব্বিউকুম বিআখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুন্না। এই পৃথিবীর বুকে কিছু মানুষ আছে যারা কাম করে আমল করে মনে করছে খুব ভালো আমল করলাম, আসলে না। কিছু আছে আমল, কিছু আছে কাম, আর কিছু আছে কামের নামে আকাম, কামের নামে কথা মানে কামের নামে আকাম। আর সমাজের ভিতরে এইরকম কিছু কামের নামে আকাম চলছে। তার দৃষ্টান্ত দিলে বুঝবেন। বুখারী শরীফের 2য় খণ্ডের প্রথম খণ্ডের 18 নম্বর পৃষ্ঠা, সুনানে তিরমিজি 2য় খণ্ডের 44 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিনাশ শারাতিস সাআতি আন ইউরফাল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু। এই পৃথিবীর মানুষ সম্পূর্ণ নবীর সুন্নতের বিরুদ্ধে কাজ করবে, কারণ এদের মূর্খতার কারণে আজ আমরা অনেক কথা বলছি, অনেক কাজ করছি, একটু চিন্তা করি না এই কথার এই কাজটা করা যাবে কি যাবে না। ভাইয়েরা আমার, সুনানে তিরমিজি 2য় খণ্ডের 44 নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকু কবাইরুন মিনাত বিল মুশরিকিন। এমন একটা যুগ আসবে, সেই যুগের ভিতরে আমার উম্মতেরা সম্পূর্ণ নবীর সুন্নতের বিরুদ্ধে শিরিক করা শুরু করবে। আজ আমরা তেমনই করছি। দৃষ্টান্ত দিলে বুঝবেন, কামের নামে আকাম করছি। একটা ছেলে যদি জন্ম নেয়, ওই ছেলেটাকে যেই রুমে রাখে, ওই রুমের সামনে একটা পাতিলের ভিতরে কিছু আগুন আর ছাই রাখে না? অমুসলিমরা আগুনের পূজা করবেন, আমরা মুসলমান আমরা আগুনের পূজা শুরু করছি। বাচ্চা দেখতে হলে আগে ছাই আর আগুনের মধ্যে হাত পাও গরম করে তারপরে বাচ্চা দেখতে যায়। আমি আপনার কাছে প্রশ্ন করছি, ভাইয়েরা আমার, বিপদ দেওয়া না দেওয়ার ক্ষমতা আগুনের আসেনি? বিপদ দেওয়া না দেওয়ার ক্ষমতা কার? হয় না একটু কাশি দিয়ে গলা পরিষ্কার করেন, ক্ষমতা কার? ক্ষমতা। ভাইয়েরা আমার, জোড়া কলা কেউ খায় না। মনে করেন জোড়া কলা খেলে ছেলে মেয়ে একসাথে কয়টা? আরো জোরে আসলে হ্যাঁ, ছেলে মেয়ে দেওয়া না দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ। আমরা মনে করছি জোড়া কলা খেলে ছেলে মেয়ে একসাথে 2টা হবে, শেষ মুহূর্তে গোলটা দিয়েই শেষ করে দিচ্ছি। ভাইয়ের আমার, একটা ছেলে পরীক্ষা দিতে যাবে, ডাক দিয়ে বলছে, বাবা পরীক্ষা দিতে যাওয়ার সময় ডিমকে পরীক্ষা দিতে যাব না, কারণ পরীক্ষায় তুমি আন্ডা পাইবা। বলেন তো দেখি, ডিম খাওয়ার সঙ্গে আন্ডা পাওয়ার কোনো সম্পর্ক আছে? উত্তরবঙ্গে মাহফিল শেষ করলাম, শেষ করার পরে আমার সিন্নি দিল 1 চামচ। আমি বললাম হয়েছে, আর দেওয়ার দরকার নাই। কয় না মাওলানা, বেশি করে খান, দেখতে বক্তার মতো লাগুন। আমি বললাম ভাই ঠিকই আছে, খালি এই বস্তের জন্য আমি ধরা পড়ে গেলাম। গত মাসে এক মাহফিলে গেলাম, যুবকরা স্লোগান দিতে দিতে আসলো, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। যখন আমার প্রাইভেট কারে গ্লাসটা খুললাম, আমাকে জিজ্ঞেস করছে, প্রধান বক্তা কই? মুফতি মোহাম্মদ আলী সাহেব কই? ভাইরা আমার, আজকে আর সময় নাই। সম্মানিত বন্ধুরা, আমি আপনাদের সামনে যে কথাটা বলবো সেটা হচ্ছে, জান্নাত পেতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলবো। আর
নবীর তরিকা মতো যদি চলতে হয় এই কথা মনে রাখতে হবে, প্রত্যেকটা আমলের আগে একটু যাচাই বাছাই করে নিতে হবে। বলছি 1 চামচ খেলে হুজুর 1 চামচ দিলাম, আমি বললাম হয়েছে, আর দেওয়ার দরকার নাই, আমার গোডাউন ছোড়ো কয় না হুজুর, খাইলে 2 চামচ খেতে হয়, 1 চামচ খেয়ে চলে গেলে বিপদে পড়বেন। পড়েন তো, বিপদ দেওয়া না দেওয়ার ক্ষমতা চামচের আসেনি, ক্ষমতা কার? আল্লাহর। আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা চলার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অনেক কথা বলেছি, ভুল করে থাকলে আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, আমিন। ভাই আমার, আমি ভেবেছিলাম ঘন্টা আগে আমাকে জানানো হবে, কিন্তু হঠাৎ করে জানানো হলো, যার কারণে গুছিয়ে আনতে পারলাম না। অবসর সেই কথাগুলো বলেছি, এগুলো আমাদেরকে হক কথার উপরে চলার তৌফিক দিন, আমিন। ভাই আমার, আল্লাহ আমাদের সবাইকে যতদিন বেঁচে থাকবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে চলার তৌফিক দিন, আমিন। সমস্ত মুসলমানকে এক হয়ে ভেদাভেদ বলে, মুসলমান এখন মুসলমানের শত্রু, ভাইরা কেমন মূর্খের কথা। মুসলমান মারার জন্য এখন কাফের মুশরিক লাগবে না, ঠিক না? মুসলমান যথেষ্ট ভালোই। এই বিভেদ ভুলে গিয়ে, এই মত পার্থক্য ভুলে গিয়ে মুসলমানদের হাতে হাত ধরি। আমার ভাইয়েরা, আমার ছোট্ট বন্ধুরা, সারেন্ডার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের ছাত্ররা সুন্দর একটি সঙ্গীত গেয়েছেন একত্ববাদের উপরে, ঐক্যবদ্ধ হওয়ার উপরে। আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিক, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।